আজকে আমাদের একমাত্র তোতা পাখির জন্মদিন, আর আজকে স্পেশাল কিছু হবে না সেটা তো হয় না, তাই না? চলুন তাহলে আজকের সেই স্পেশাল ভিডিওটি শেয়ার করি আপনাদের সাথে। সেই দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি বাবা অনেক মাছ পাঠিয়েছে, তার সাথে অনেক বড় একটা কাতল মাছ ছিল। এই মাছটা এখানে দেখতে অনেকটা ছোট লাগছে, তবে এই মাছটা কিন্তু এত ছোট না, অনেকটাই বড় ছিল। মাছ খাই বা না খাই, তবে মাছ দেখতে কিন্তু ভালো লাগে। কাঁচা মাছ কিনে আনলে আমার দেখতে ভালো লাগে, বা মাছ ধরতে ভালো লাগে, বা মাছ কেউ ধরলে সেটাও আমার দেখতে ভালো লাগে। আজকের ভিডিওটা মোটামুটি 6 থেকে 8 মাস আগের। সো আপনারা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন, তখন হচ্ছে চারদিকে পানি ছিল, মাত্র পানি হওয়া শুরু হয়েছে, আর আমাদের কাছে অনেক বেশি আম ধরছিল। সো আমি অনেকদিন বাড়িতে ছিলাম না, এটা হচ্ছে আমি সিঙ্গাপুর থেকে আসার 2-1 দিন পরেরই ভিডিও। সো আমি বাড়িতে না থাকার কারণে দেশি আম তো খেতে পারিনি, তবে ওখানে তো সবকিছুই পাওয়া যায়। তারপর মা অনেক আম রেখেছিল আমার জন্য। আমি আসার পরের দিনই মানে বাচ্চাদের ডেকে আম পাড়া হচ্ছিল আমার জন্য। আম তো আমি খাই সেই সমান সমান, তবে কি আর করার, মায়ের মন বলে কথা। তারপর ওইদিকে রান্না বান্না হচ্ছিল, ভালো মন্দ রান্নাই হচ্ছিল। এক হচ্ছে আয়রার জন্মদিন, দ্বিতীয়ত আমি বাড়িতে আসছি। সো এখানে মাংস, তারপর হচ্ছে মাছ, এগুলো রান্না হচ্ছিল আজকে। আমাদের এইদিকে এই যে বড় মাছ বা শোল মাছ, এগুলা কিন্তু ভাপা খায়, হাতে মেখে তারপর রান্না করে। আর মাংস কিন্তু হাতে মেখে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আমিও এটা করি, বা আমি মায়ের কাছ থেকে এটা শিখেছি, আমার এটা করতে খুব ভালো লাগে। এরপর আমরা আয়রার জন্মদিনের জন্য কিছু বেলুন ফুলাচ্ছিলাম। ওটা মুখে থেকে বের করো, বলো কার জন্মদিন? তোমার নাম কি? তারপর তোমার বাবার নাম কি? বাবার নাম? দাদার নাম কি? এবার বলো ফুপির নাম কি? ফুপির নাম মিমি। কাকুর নাম কি? কাকুর নাম মিমা। মামার দিক টাকা। আর আমুর নাম কি? ওখানে থাকো তুমি। আমুর নাম কি? সাথী। সাথী। ছোটবেলা যখন আয়রা একদমই কথা বলতে পারতো না, একটু একটু কথা বলতো, তখন থেকে ও আমাকে ফুপি না বলে মিমি বলে ডাকতো। এই জন্য ও এখন পর্যন্ত জানে যে আমার নাম ফুপি না, আমার নাম মিমি। যাই হোক, সো এখানে আয়রার জন্মদিন পালন করছি আমরা। বড় কোনো আয়োজন না, বা এরকম দেখে হয়তো আপনারা একটু অবাকই হচ্ছেন। আর এমনি তো আমাদের ফ্যামিলিগুলোতে এভাবে জন্মদিন করি না আমরা কখনোই, কারোরই। সো আজকে তার জন্মদিন দেখে সে খুবই খুশি, একদম সবাইকে আদর দিচ্ছে। এখন একটা মেইন কথা বলি, সেটা হচ্ছে আয়রার জন্মদিনটা কিন্তু অনেকদিন আগেই চলে গেছে। মানে আমি যখন সিঙ্গাপুরে ছিলাম তখনই চলে গেছে। তো তখন ছোটোখাটো তারা বাড়িতে যারা ছিল ওরা আয়োজন করছিল, কিন্তু আমি তো ছিলাম না, আর আমাকে ছাড়া তারা ওই জন্মদিনটা আসলে ঠিক করে পালন করতে পারেনি। সো বাবা বলছিল যে আমি আসলে আবার জন্মদিন হবে। সো আমি আসার পরে বাবা বলছিল আবার জন্মদিন বড় করে কিছু একটা করার কথা, কিন্তু এমন কোনো বড় করে করার কথা আমরা চিন্তা করি না, কারণ আমাদের ফ্যামিলিগুলোতে এগুলো তো আসলে আমাদের ধর্মে নিয়মও নেই। সো এখানে হচ্ছে আমরা ছোটোখাটো, বাবা একটা কেক আনছিল, খাবো সবাই মিলে, আর ওকে বলবো যে তোমার জন্মদিন। বাচ্চারা তো এমনি জন্মদিন শুনলে খুবই খুশি হয়, তো সেটাই করছিলাম। তাই আয়রা একটু বেশি খুশি ছিল, কারণ তার জন্মদিন দুবার করে হচ্ছে। রাতের বেলা সবাই জন্মদিন যাই হোক খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আমার বাবার তো প্রতিদিনই কিছু না কিছু পার্সেল থাকে, তো আজকে সকালবেলা পার্সেল আসলো, তো সেটা হচ্ছে আমি রিসিভ করে আমি ওপেন করলাম, যে তাহলে দেখি কি পাঠিয়েছে। নিজে জানেও না, বা বাবা জানে না, বা আমরা নিজেরা কেউই জানি না এটা কি আসছে। সো এটাকে ওপেন করতে বসে গেলাম, খুব মানে আগ্রহ নিয়ে। এমনিতে আমার নিজেরও কখনো কোনো পার্সেল আসলে আমার খুলতে খুবই ভালো লাগে। এবং ওইদিকে হচ্ছে বাবা পার্সেল কি অর্ডার করছে, আমার মানে মনে হচ্ছিল যে দেখি কি। এমনিতে আমি ভাবলাম এখানে অনেক হয়তো মজাদার কিছু থাকবে, তবে যারা মিষ্টি পছন্দ করে তাদের জন্য একদমই মজাদার ছিল। এটা হচ্ছে ওই যে কোন দেশের বিখ্যাত কি যেন একটা, মানে কাঁচা গোল্লা বা কিছু টাইপের একটা, মানে কাঁচা গোল্লা না ঠিক, কি যেন একটা, মানে ছানার তৈরি, দুধের তৈরি বোঝা যাচ্ছিল। তো একটা খেলাম, মানে 1 কামড় খেলাম মোটামুটি, কারণ আমি তো মিষ্টি একদমই খাই না। সো এটা রেখে আমরা দ্বিতীয়টা ওপেন করার জন্য মানে শুরু করলাম, যে দেখি তাহলে নিচেরটার মধ্যে কি। মানে আমার কথা হচ্ছে যে তুমি একটা জিনিস আনবা, মানে দেখে শুনে তো আনবা। এটা একদমই সেরকম স্বাদ ছিল না, আর দামটা মোটামুটি অনেক বেশি ছিল, কারণ আমরা বাড়ি থেকে রিসিভ করছি। তো আমি আগের কোন একটা ভিডিওতে জানি বলেছিলাম যে বাবা হচ্ছে এরকম চোখের সামনে যেটাই দেখে সেটাই অর্ডার করে ফেলে, মানে চিন্তাও করে না যেটা ভালো হবে খারাপ হবে এরকম। মানে জানি না কি হয়েছে তার, আজকে থেকে শুরু হয়েছে না, এটা অনেক দিন শুরু হয়েছে, বিগত 1 বছর প্রায় হয়ে গেছে, 1 বছর ধরে শুরু হয়েছে। এত জিনিসপত্র কিনছে ঘরের মধ্যে, যা দেখবেন সব অনলাইন থেকে আনা, অদ্ভুত অদ্ভুত জিনিস, দেখলে মাথা ঘুরে যায়, এরকম একটা অবস্থা। সো এখানে আরো আগ্রহ নিয়ে খুলে টুলে আমি এটা দেখে তো আমার মাথাটা একদম গরম হয়ে গেছে, কারণ হচ্ছে 2টো বক্স অর্ডার করছে, 2টো বক্সেই সেম জিনিস, একই জিনিস, কেমন বিরক্তিকর না বলেন? আমার কথা, তুমি আনছো ভালো কথা, একটা জিনিস টেস্ট না করে আনছো, তুমি অন্য কিছু আনতা। 2টো একই জিনিস, টেস্টও বাজে। এরপর দেখুন তো এরকম নাদান শিশু, নাদান বাচ্চা আপনাদের বাসায় একটা দুইটা আছে কিনা।
মানে যারা 2 টাকা 5 টাকা 20 টাকার জন্য পায়ের উপর পড়ে থাকে বোনের, এই আমার ছোট ভাই, এর যদি 5টা টাকাও লাগে হে আমার পায়ের উপর এসে পড়ে থাকবে, আপু আমার 10টা টাকা দে, আপু আমার 20টা টাকা দে। যদিও এত কম টাকা জীবনেও চায় না, 50 টাকার নিচে ধরেই না। সো আইসা পা জড়াই ধইরা দিবি না কততে, দে নাইলে পা ছাড়বো না, এত কাহিনী করবে, না দিয়ে কই যাইবেন। মানে এমন একটা সময় থাকবে যখন দেখবেন আপনি বাধ্য হয়ে টাকাটা দিবেন, কারণ এত বিরক্ত করবে পা ধরে, মানে পা ধরলে যে শান্তি লাগবে এমন না, আরো বিরক্ত লাগবে, হয় পা ধরে চিমটি দিবে, এই করবে সেই করবে, না দিয়ে মানে একদম ছাড়ারই উপায় নেই। তারপর আমরা সবাই মিলে এখানে লেবুর পিনিক খাচ্ছিলাম। মেহনাজ আসছিল, মেহনাজ আসলেই তো কিছু না কিছু বানিয়ে খাওয়ায়। ওর হাতের এই লেবুর পিনিকটা আমার খুব ভালো লাগে, বাসায় বড় লেবু থাকলেও আসলে আমি বলি একটু মাখিয়ে দিতে। তারপর আর কি সেই নাদান বাচ্চাকে গাছে উঠিয়ে দিয়েছি। আমাদের এটা হচ্ছে কদবেল গাছ, কদবেল গাছ কে কে চিনেন আমি জানি না, আমাদের অনেক বছরের পুরনো এই গাছটি, তবে ফল ধরা শুরু করছে কিছু বছর হলো। সো অনেক বড় বড় কদবেল হয়েছে আমাদের গাছে, তবে কদবেলগুলো হচ্ছে পানিতে পড়ে যায়, কখনোই আমরা সেরকম ভাবে পেরে খেতে পারি না। এবছর আমার ছোট ভাই একটু বড় হয়েছে, তোকে হচ্ছে গাছে তুলছি কদবেল পাড়ার জন্য। মানে আমি মোটামুটি তুলতাম না, মেহনাজ আসছে, সে তো টক খাওয়ার পাগল, তো ও বলতেছিল আপু কদবেল তো পানিতেই চলে যাবে, তার থেকে পাড়াই আমরা নিজেরাই খাই। এখনো কিন্তু পাকে নাই দেখেন সেইভাবে, তবে আমরা কাঁচা পেরে এগুলা তারপর হচ্ছে মাখিয়ে খেয়েছিলাম ভর্তা বানিয়ে পাটায় করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।